حسن التأمل بالإله وصال كالجمال يرى ويطلب نبعه كالقرب حين دعاء تداعب طفلها وتظنه أملا كما أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের বড় মেহেরবানি যে আল্লাহ রব্বুল ইজ্জত দুনিয়ায় তার সব থেকে প্রিয় ঘর বাইতুল্লাহ শরীফ, সেই বাইতুল্লাহ শরীফ আমাদেরকে আল্লাহ তাআলা জিয়ারত করার যাওয়ার তৌফিক দিতেছেন, যেন আমরা যাওয়া আসা থাকা সমস্ত কিছুর আদব রক্ষা করে আমরা থাকতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল ইজ্জত যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেন, তখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পর সর্বপ্রথম যে প্রশ্ন, যে কথা আল্লাহ তাআলাকে বলেছিলেন যে আল্লাহ, আমি নামাজ কোন দিকে ফিরে পড়ব? কি বলছে? নামাজ কোন দিকে? এই কথা বলে কি? সর্বপ্রথম যে কথা বলেছিলেন সেটা ছিল যে আমি নামাজ কোন দিকে ফিরে পড়ব। তখন আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাঠিয়ে, হতে পারে হযরত জিবরাইল, পাঠিয়ে কোন দিকে ফিরে নামাজ পড়ে কেবলাটা হযরত আদমকে চিনিয়ে দিলেন। এরপরে ওই ফেরেশতা বাইতুল্লাহ পর্যন্ত হযরত আদমকে সঙ্গে করে নিয়ে হাঁটায় হাঁটায় একেবারে বাইতুল্লাহ পর্যন্ত নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছেন? বাইতুল্লাহ পর্যন্ত। কারণ তখন তো জাহাজও ছিল না, কোনো বাহন ছিল না। আদম আলাইহিস সালাম লম্বা ছিলেন অনেক, 60 হাত লম্বা। তো হযরত আদম আলাইহিস সালাম আর একজন ফেরেশতা উভয়ে হাঁটতে হাঁটতে তারা বাইতুল্লাহ পর্যন্ত আসে। আসার পরে হযরত আদম আলাইহিস সালাম দেখতেছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা এই ঘরটাকে তওয়াফ করতেছে। ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে নিয়ে 7 চক্কর দিলেন। চক্কর দেওয়ার পরে বলতেছেন যে এই ঘর আপনি দুনিয়াতে আসার 7,000 বছর পূর্বে জান্নাত থেকে আল্লাহ তাআলা এই ঘর দুনিয়াতে পাঠিয়েছে। আর এই হাজার হাজার বছর যাবৎ অসংখ্য অগণিত ফেরেশতা নিয়মিত এই ঘর তওয়াফ করতেছে এবং কিয়ামত পর্যন্ত ফেরেশতারা তওয়াফ করবে। যেদিন তওয়াফ বন্ধ হয়ে যাবে ওই দিন কিয়ামত কায়েম হয়ে যাবে। তো মানুষ যদিও তওয়াফ সবসময় করে না, নামাজের সময় তওয়াফ বন্ধ থাকে, বিভিন্ন সময় বন্ধ থাকে, জানাজার সময় বন্ধ থাকে, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে সব সময় তওয়াফ করা।
এই ঘর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, যে সর্বপ্রথম ঘর উযিআ রাখা হয়েছে লিন-নাস, তাদের জন্য, মানুষের। তাহলে বোঝা যায় প্রথম ঘরটা দুনিয়াতে নির্মাণ হয় নাই, বরং ঘরটা নির্মাণ হয়েছে জান্নাতে। জান্নাত থেকে ফেরেশতা হাতে করে নিয়ে এসে এই দুনিয়ার এই জায়গায় রাখেন। পরবর্তীতে হযরত আদম আলাইহিস সালাম এই ঘরটাকে পাথর দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এটাকে আবার পুনর্নির্মাণ করেন। আদম আলাইহিস সালাম, এরপরে নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ঘর ধ্বংস হয়ে যায়, শেষ হয়ে যায়। যতটুকু মাটির নিচে ছিল এইটুকু ছিল, আর মাটির উপর প্লাবনে যেটুকু পড়ে গেছে সেইটুকু আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে দুনিয়া থেকে আসমানে উঠায় গেছে। এর থেকে বোঝা যায় এই ঘরের মর্যাদা, সম্মান অনেক বেশি। আর হজরে আসওয়াদ যেটা, এই হজরে আসওয়াদ হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসার সময় এই পাথর সঙ্গে নিয়ে আসছেন। আর মহাপ্লাবনের সময় এই ফেরেশতা এই পাথরটাকে জাবালে আবি কুবাইস, সেখানে যাওয়ার পরে আমরা দেখতে পারবো সাফা মারওয়ার পরে যে পাহাড়টা, উঁচা পাহাড়, ওই পাহাড়ের চূড়ায় নির্দিষ্ট এক জায়গায় সেখানে লুকায় রাখে ফেরেশতা। শত শত বৎসর পর, হাজার হাজার বৎসর পর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ নির্মাণ করেন, তখন হযরত জিবরাইল দেখায় দেন যে এই পাথর হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে নিয়ে আসছেন, আর এইটাই সেই পাথর, অমুক জায়গায় রাখতে হবে, সেখানে রাখছে। এই বাইতুল্লাহ অনেক ইজ্জতের, বাইতুল্লাহ অনেক সম্মানের। ঠিক তদ্রূপ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জায়গায় শুয়ে আছেন, তার কবর মুবারক, রওজা মুবারক এবং তার আশেপাশের যে জায়গাগুলো, ওই জায়গাগুলোরও অনেক মর্যাদা, অনেক সম্মান। সমস্ত ওলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম তারা বলেন যে মদিনা শরীফ থেকে বাইতুল্লাহ এটা শ্রেষ্ঠ। কোনটা শ্রেষ্ঠ? যেহেতু মক্কায় হজরে আসওয়াদ, মক্কায় হাতিম, মক্কায় কাবাঘর, মক্কায় আমরা যে ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা যেটাকে মাকাম ইব্রাহিম বলে, সফা মারওয়া, মিনা, আরাফা, মুজদালিফা সব কোথায়? মক্কায়। এই জন্য সমস্ত ওলামায়ে কেরাম তারা বলেন মদিনা শরীফ থেকে মক্কা শরীফ শ্রেষ্ঠ। কিন্তু ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ শ্রেষ্ঠ। কেন? যে মক্কাতে হজরে আসওয়াদ আছে, সব কিছু আছে, তওয়াফ আছে, সাই আছে, কিন্তু আমার নবী নাই মক্কায়। আল্লাহু আকবার। নবীজি কোথায় আছেন? মদিনা শরীফ। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির বার্ধক্যতায় শেষ বয়সে তিনি নফল হজ করার জন্য মক্কা শরীফে যান নাই। যদি আমি এই বৃদ্ধ মানুষ মক্কাতে যাই আর সেখানে আমার মৃত্যু হয়ে যায়, তাহলে আল্লাহর রসুল থেকে আমার কবরের দূরত্বটা বেশি হয়ে যাবে। মানে আল্লাহর রসুলের কাছে থাকাটা যা কত গুরুত্ব ছিল তাদের কাছে। তো এই মক্কা মদিনা, তবে সমস্ত ওলামায়ে কেরাম এই কথার উপর একমত যে মক্কা উত্তম মদিনা থেকে। তবে আল্লাহর রসুল যে জমিনে শুয়ে আছেন, তার দেহ মুবারকের সাথে স্পর্শ হয়ে যে মাটি লেগে আছে, ওই মাটি কাবাঘরের হজরে আসওয়াদ থেকেও উত্তম। আমরা যারা এই মক্কায় যাওয়ার এবং মদিনায় যাওয়ার এরাদা করেছি, আমাদের জন্য একটা বড় বিষয় হলো আদব রক্ষা করে চলা। কি রক্ষা করে চলা? এখন কিন্তু এই আদব রক্ষা করাটাই বর্তমানে বড় কঠিন হয়ে গেছে। মানুষের মাঝে আদব লেহাজ, আমল যতটুকুই আছে, কিন্তু তার আখলাকের অবক্ষয়টা বেশি। আচার ব্যবহার এটা অনেকেই মনে করে এটা আমার অধিকার, কিন্তু অন্যায় যে হয়ে যেতেছে এটা খবর নাই। এই কারণে আল্লাহ তাআলা কোরআনে পাকের আয়াতে বলেন,
আল হাজ্জু আশহুরুম মালুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। তিনটা কথা বলছে। ওটা যে ব্যক্তি হজ করবে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা তিনটা নসিহত করতেছেন। ওটা নসিহত, তিনটা নসিহত। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে নিজের উপর হজকে ফরজ করে নেবে। আমরা যারা টাকা পয়সা জমা দিছি, আমরা নিজের উপর হজটা ফরজ করে নিয়েছি না? যে হজটা আমরা হয়তো পরেও করতে পারতাম, কিন্তু এই বছর আমরা করব। ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা, যে ব্যক্তি তার নিজের উপর হজকে ফরজ করে নেবে, আল্লাহ তাআলা তাকে তিনটা নসিহত করতেছেন। ওটা নসিহত, এই তিনটা খুব খেয়াল রাখতে হবে। আল্লাহর নসিহত, কার নসিহত? ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাতা, এক নম্বরে কি? রফাস ওয়ালা ফুসুকা, কোনো ফুসুক কাজ, রফাস কাজও করা যাবে না, ফুসুক কাজও করা যাবে না, ওয়ালা জিদালা, ঝগড়াও করা যাবে না। বন্ধ হয়ে গেল হঠাৎ? হ্যাঁ, এই জায়গায় মানুষ সমস্যা। তো কি বলতেছিলাম? কয়টা? তিনটা। ফালা রফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। আল্লাহ তাআলা বলতেছেন যে হজের মাঝে তোমরা সাবধান, এই তিনটা অপরাধ, এই তিনটা অন্যায় কাজ তোমরা করবে না। রফাস কি? রফাস হইল মেইলি জাতীয় যে ধরনের অন্যায় কাজ, এটা হইল। এখন এটা শুধু পুরুষ এই অন্যায় করে তা না, মহিলারাও কি করে। সেখানে হজ ফরজ, পর্দা কি মা? পর্দা তো সবসময়ের জন্যই ফরজ। সেখানে যাওয়ার পরও কিছু মানুষ দেখা যায় বিভিন্ন দেশ থেকে আসে, আমাদের দেশ থেকে এতটা হয় না, বোরকা ছাড়া হেরেম শরীফে চলে যায়, কসমেটিক মাইখা কোথায় চলে যায়, মুখটা ডাকেও না। এই যে এই ধরনের অন্যায় কাজগুলো পরপুরুষের নজর পড়ে, যে দেখায় সেও রফাসের অন্তর্ভুক্ত, আর যারা ইচ্ছা করে বারবার দেখতেছে তারাও রফাসের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা হজে যাবে, ফালা রফাসা, কি কাজ করবে না? রফাসের কোনো কাজ তোমরা করতে পারবে না। ওয়ালা ফুসুকা, আর ফিসক ও ফুজুরি, মিথ্যা কথা বলা, সেখানে যাওয়ার পরেও দাড়ি কাটা, এগুলো কো ফিস না? এই ফিস, এই জাতীয় যত ধরনের কাজ আছে, তো ফালা রফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। জিদাল মানে ঝগড়া। তাহলে আল্লাহ নামাজের বিষয়তে এই কথা বলেন নাই, যারা নিজের উপর নামাজ ফরজ করে নিছে সেই জন্য নামাজে এসে এই তিন কাজ না করে। কারণ নামাজে আসার পরে সাধারণত ঝগড়া হওয়ার কথা না, নামাজে আসার পরে ওই ফুসুক আর রফাস হওয়ার কথা না। রোজার বেলাও এই তিন উপদেশ আল্লাহ তাআলা দেন নাই, জাকাতের ক্ষেত্রেও দেন নাই, কোনো হুকুমের ক্ষেত্রে এই তিনটা কথা আল্লাহ বলেন নাই। কিন্তু হজের কথা বলার যখন বলছেন তখনই কয়টা কথা বলছেন? ফালা রফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি, হজের মাঝে, নামাজের বিষয় না, রোজা জাকাতের বিষয় না, হজের মাঝে। তাহলে এই বিষয়গুলো অবশ্যই পরিহার করতে হবে, অবশ্যই পরিহার করতে হবে। আল্লাহর রাসূল হাদিসে পাকে ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালা রফাতা ওয়ালা ফুসুকা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, আর ওই ব্যক্তি ফালাম ইয়ারফুস, ওই রাফাস মেইলি এই ধরনের কোনো অন্যায় কাজ সে করবে না, ফিসকু ফুজুরি এই ধরনের কোনো কাজ করবে না, খারাজা মিন যুনুবিহি কাওয়ালাদাতহু উম্মু, সে যেন গুনাহ থেকে এইভাবে বের হয়ে আসবে যেন মাত্র সে তার মায়ের পেট থেকে বের হয়ে আসছে। খারাজা মিন যুনুবিহি কাওয়ালাদাতহু উম্মু। তাহলে আল্লাহর রাসূলও এই বিষয়গুলো সাবধান করতেছেন, আল্লাহ স্বয়ং সাবধান করতেছেন। তাহলে এর থেকে বোঝা যায়
হজে গেলে এই তিনটা জিনিস ঘটতে পারে। বুঝা যায়? ওই যে একজনে জিজ্ঞেস করছে না, ওই যে হিন্দুদের যে ঘর, যেই ঘরে তারা ভোগ দেয়, বিভিন্ন কিছু রাখে, এটা কি ঘর বলে? ঠাকুর ঘর। একজনে জিজ্ঞেস করছে, ঠাকুর ঘরে কে রে? কলা খাই না। তার মানে কি? কলা খায়। তার মানে এটা কলা খাওয়ার জায়গা। ওইখানে যে যায় নীরবে, সে গিয়ে কি খায়? কলা খায়। এনে জিজ্ঞেস করতেছে, ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। ঠিক তদ্রূপ হজে যাওয়ার পরে এই তিনটা জিনিস থেকে বিরত থাকা, এটা আসলেও কঠিন। কারণ শয়তান তো জানে যে হজটা যদি সে ঠিক মতো করে আসতে পারে, হজ্জে মাবরুর করে আসতে পারে, তার জিন্দিগির সব গুনাহ মাফ। এটা বড় কঠিন বিষয় না? এটা কি শয়তান কোনোভাবে মানতে পারে যে তার সব গুনাহ মাফ হয়ে যাক? না, মানতে পারে না। এই জন্য শয়তান সামান্য সামান্য উসিলায় শুধু বাজায় দিতে চায়। কি করতে চায়? বাজায় দিতে চায়। হাজি হাজি অল্প থেকে বাইজা যায়। অথচ দেশে কত মহব্বত একসাথে চলতেছে, বাজে না। সেখানে গেলে কি হয়ে যায়? আসলে কে বাজায়? শয়তানে বাজায়। এটা শয়তানের কাজ। যখন যাবে, যাওয়ার পরে এই যে হাজি সাহেবেরা গাড়ি দিয়ে যাবে, একটা এজেন্সির অনেক হাজি থাকে, শত শত হাজি থাকবে না? বর্তমানে যে নিয়ম করছে, এক লাইসেন্সের সর্বনিম্নে 250 হাজি থাকবে। এখন 250 হাজি 6টা গাড়ি দিয়ে যাবে। কয়টা গাড়িতে যাবে? এখন 6টা গাড়ি কি একসাথে পৌঁছবে? 6টা গাড়ি একসাথে আমাদের দেশের নিয়ম তো বুঝতে পারে না। ওই দেশের নিয়মে 6টা গাড়ি একসাথে বুঝতে পারে না। একটা গাড়ি আধা ঘন্টা আগে যাবে, একটা আধা ঘন্টা পরে আসবে, 2 ঘন্টা পরেও তো আসতে পারে গাড়ি। এখন যে হোটেল আপনারা থাকবেন, যে যে এজেন্সি থেকেই যান, নিজ নিজ হোটেলে, এখন গেলেই কি যার যার কাছে চাবি দিয়ে দিবে? যে পর্যন্ত সব লোকগুলো না আসে, বা এক রুমের যে লোকগুলো আছে 4 জন 5 জন, এগুলো আগের থেকে লিস্ট করা থাকে না, একজন দায়িত্বশীল না আসে, তো কি করতে হবে? আধা ঘন্টা 1 ঘন্টা নিচে রিসেপশনে বসার জায়গা আছে, দাঁড়ানোর জায়গা আছে, সেখানে কি করতে হবে? অপেক্ষা করতে হবে। এতগুলো লাগেজ নামবে, এই লাগেজগুলো খোঁজ করতে হবে। কেউ দেখা যায় তারটা যখন দূরের থেকে দেখে বাকিগুলি পাড়ায়া যায়, যখন পাড়ানো শুরু করে, যারটা পাড়া দেয় মনে হয় যে তার কলেজায় পাড়া দিল, তখনই ঝগড়া শুরু। এই লাগেজ খোঁজ দিকেও কখনো ঝগড়া হয়, আবার রুম নিয়েও কখনো অসুবিধা, ঝামেলা। যে একটা গ্রুপ লিডার, তার হয়তো হাজি 20 জন, এখন তার হাজি 10 জন আগে চলে আসছে, কিন্তু গ্রুপ লিডার পরের পাশে। এখন এই যে তার আন্ডারে যে হাজিগুলো আছে, এই হাজিগুলো কাকে কোন রুমে দেওয়া হবে, দিতে হবে, এটা কি এই লিস্টটা কার কাছে থাকবে? লিডার যে, তার কাছে। এখন এই মুহূর্তে না মোবাইলের সিম নেওয়া হয়েছে, না কোনো ব্যবস্থা আছে কথা বলার। এখন তার আসা পর্যন্ত আধা ঘন্টা হোক 1 ঘন্টা হোক বসে থাকতে হবে কিনা বাহিরে? এটাই তো নিয়ম। কিন্তু এই আধা ঘন্টা 1 ঘন্টা, এই যাওয়ার সময় এয়ারপোর্টে 8 ঘন্টা বসে থাকে, এরপরে প্লেনে 6 ঘন্টা বসা, জিদ্দায় গিয়েও আবার কিছু সময় যায়, বাসেও যায়। এই 18 ঘন্টা 20 ঘন্টার জার্নির পরে হাজির মাথা হট হয়ে যায়। কি হয়ে যায়? মাথা গরম। এখন সাধারণ জিনিস নিয়ে কি হয়ে যায়? এগুলি আমরা করব, আমার খেয়াল রাখতে হবে যে আসলে এখন শয়তান চাপছে। কি চাপছে? শয়তান চাপছে। এই জন্য এই ধরনের কোনো ভুল আমরা ইনশাআল্লাহ করব না। হ্যাঁ, যারা যাইতেছে প্রত্যেক হাজির জন্য একটা সিট বরাদ্দ আছে, প্রত্যেক রুমে এসি আছে, প্রতি রুমে ফ্রিজ আছে, প্রতি রুমের জন্য অ্যাটাচ বাথরুম আছে, সব কিছুর ব্যবস্থা সেখানে আছে। এখন কোন রুমের সুবিধা হয়তো একটু কম হবে, আর একটু বেশি হবে, 19-20 হইতেই পারে। এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা কি করবো না, কোনো ধরনের করবো না। আর একটা রুমে 4 জন থাকে, 5 জন থাকে, 6 জন থাকে, থাকে না? রুম তো সব সমান থাকবে না, ছোট বড় থাকবে। তখন এই বাথরুমে যাওয়া নিয়া,
বিভিন্ন উজু করা নিয়া, বাথরুম তো একটা, মানুষ কয়জন, 5 জন বা 6 জন। এখন একটু দুর্বল বয়স্ক যারা, এদেরকে একটু সুযোগ দেওয়া, অন্যের প্রতি একটু খেয়াল রাখা। নামাজের সময় 20 মিনিট বাকি আছে, আমি যদি মনে করি 20 মিনিট বাকি আছে, আমি 10 মিনিট আগে বাথরুমে যাব, আরেকজন শুয়ে শুয়ে মনে করে 10 মিনিট আগে যাবে, তাহলে পরিস্থিতিটা কি দাঁড়াবে? এই জন্য কি করতে হবে, এটা আগের থেকে খেয়াল করে এটা করতে হবে, যেন শেষ মুহূর্তে তাড়াহুড়া একজন গেলে আরেকজন যেন পিছন থেকে আওয়াজ দিতে না হয়, যেন সাবধানতার জন্য সব কাজগুলো আমি আগে আগে করে নেব। আর সেখানে একজনের জিনিস আরেকজন ব্যবহার না করা, যেমন একজনের স্যান্ডেল যদি আরেকজনের পা দিয়া সে অন্য ফ্লোরে গেল, আরেকজনের রুমে গেল, ওই মুহূর্তে সে যখন বাহিরে যাবে অসুবিধা হয় না? অসুবিধা হয়। একজনের গামছা আরেকজন ব্যবহার না করা, একজনের ব্যবহারের জিনিস যেগুলো আছে সেগুলো আরেকজন ব্যবহার না করা। কিছু জিনিস আছে, একজনের প্লেট বা তার ছুরি, মালটা কাটা, এগুলো যদি প্রয়োজনে ব্যবহার করতে হয়, ব্যবহারের পরে পরিষ্কার করে যথাস্থানে রেখে দেওয়া, মানে আমি যেন আরেকজনের বিরক্তির কারণ না হই। আমি যদি পারি তাহলে আরেকজনকে একরাম করব, সহযোগিতা করব, কিন্তু আমি আরেকজনের অসুবিধা যেন না করি। আরেকটা বিষয় আছে, জমজমের পানি, এটা নিয়েও হাজী সাহেবের একবারে জমজমের পানি, এটা যেহেতু বাসা যে যেখানেই নিছে, কারো হয়তো 10 মিনিটের রাস্তা, কারো হয়তো 20 মিনিটের রাস্তা, প্যাকেজ অনুযায়ী যা হয়, ½ লিটার 1 লিটার পানি সাথে করে আনা হাজী সাহেব, এটা কোনো কঠিন জিনিস? এটা কঠিন জিনিস না। এখন হাজী সাহেব অনেকে এরকম করে যায়, পরে যেই জায়গায় পানি ওই পর্যন্ত যাওয়ার তো সুযোগ হয় না, সুযোগ না হতে তখন বোতল নিয়ে যাক বা খালি হাতে যায়, খালি হাতে আসে, একবার দুইবার তিনবার, তখন তার যে রিজার্ভ পানি থাকে ঘরে, এটা তো শেষ। আর হোটেলের পক্ষ থেকে যে পানি দেওয়া হয়, এটা তো ছোট একটা বোতল, অথবা এইভাবে জার যা দেওয়া হয়, এটা হইল বিপদের জন্য এক একজনের 250 মিলি এতটুকু বরাদ্দ। এইটা দিয়ে তো কি হবে না, চলবে না। দুনিয়ায় তো সব কিছু সব জায়গায় পাওয়া যায়, কিন্তু জমজম তো মক্কা মদিনা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। এই জন্য আমরা পানির বিষয়টা বুঝতে হবে, যার যার পানির দায়িত্ব তার, যার যার পানির দায়িত্ব তার। এই জন্য যখন আমরা মসজিদে যাব, তখন একটা মামপট নিয়ে গেলাম, পানির পাত্র নিয়ে গেলাম, সেখানে অনেক বোতল আছে, নিয়ে গেলাম, যতটুকু আমার লাগে বাকিটা খাটের নিচে রেখে দিলাম। এক সময় হইতে পারে আমি যাইতে পারি নাই, তখন এগুলি ব্যবহার করব। অথবা আমি বেশি করে নিয়ে আসলাম, আমার রুমের বাকি 4-5 জন যারা আছে এদেরকে আমি পানি দিলাম, আবার তারা যখন আনবে তখন আমাকে হয়তো দিতে পারে। আমি যদি আরেকজনকে জমজম পানি পান করাইতে পারি মেহনত করে, কষ্ট করে, তাহলে আমার তো সব হবে। আমার কি হবে? সব হবে। আমি যদি মনে করি এটা বিপদ, তাহলে কিন্তু আমার এটা মানসিক কারণে আমার কষ্ট হবে। আর আমি যদি মনে করি এটা সবের কাজ, তখন আমার ভালো লাগবে। এই বিষয়গুলো খেয়াল রাখা, কোনো কারণে ঝগড়া, মন কষাকষি, এটা যেন সহজে না হয়, উসিলার থেকে না হয়। এখানে ধৈর্য থাকতে হবে খুব বেশি, সকলেরই, পুরুষদেরও মহিলাদেরও, ছোট বড় যারা আছে সকলেরই ধৈর্য ধারণ করতে হবে। এত মানুষ, লক্ষ লক্ষ মানুষ, এর মধ্যে কিছু অসুবিধা এটা হইতেই পারে, কিছু অসুবিধা হইতেই পারে। আরেকটা বিষয় আছে, খাবার। আসলে আমরা তো সবাই এক হাতের রান্না খাই অভ্যস্ত, ঠিক না? বাসায় তো একজনের পাকই আমরা খাই। এখন ভিন্ন পাক, এটা অনুষ্ঠানে যাওয়ার পরে যে আমরা যা খাই, এটা একবেলা খাওয়া যায়, 2 বেলা খাওয়া যায়, 1-2 দিন খাওয়া যায়। বিরিয়ানি, পোলাও, কুরমা, যত দামি খাবার হোক না কেন, দেখি 40 দিন খাওয়া যায়, 40 দিন খাওয়া যায় না। 1-2 বেলা ভালো লাগে ভিন্ন রান্না হইলে। তো
ওইখানে যারা রান্না করে পুরুষরা রান্না করে, হয়তো আপনার কাছে ভালো লাগে না, আমার কাছে ভালো লাগে না, প্রথম এক দুই বেলা ভালো লাগে, এরপরে আর ভালো লাগে না। এটা ভালো না লাগাটাই স্বাভাবিক। আর যদি প্রত্যেক দিন ভালো লাগে, এটা হইল ব্যতিক্রম, এটা হইল ব্যতিক্রম। আর ভালো না লাগাটা এটাই স্বাভাবিক। জন্য আমি আমার ভালো যদি নাও লাগে, কিন্তু আমাকে তো খাইতে হবে, আমাকে খাইতে হবে। এই জন্য আপনারা কিছু ব্যবস্থা নিয়ে যেতে পারেন। অনেকে আচার পছন্দ করে, বিভিন্ন আচার আছে না, এই আচার বানায় যদি সুন্দর করে, কেউ আবার শুটকি নিয়ে যায়, কেউ কালেজিরা বিভিন্ন কিছু করে নিয়ে যায়, যেটা আপনার পছন্দ। এরকম কিছু জিনিস যদি আমরা সাথে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে তো খাইতে বসলে, যেহেতু এটা আপনার পছন্দ, এটা আপনার ওই হাতের রান্না, এটা অল্প কিছু হইলে বাকি খাবার সহজে আপনি খাইতে পারবেন। এই বিষয়গুলো খেয়াল রাখা, কিছু সাথে থাকলে সেটা ভালো। আর মক্কা মদিনাতে খরচের যে বিষয়টা, সেখানে হাদিসে আছে, কান নাফাকাতি ফি সাবিলিল্লাহ, জিহাদের রাস্তায় খরচ করলে যেই সওয়াব, হজ এবং উমরাতে গিয়ে মক্কা মদিনাতে যদি মানুষ খরচ করে, তাহলে তার ওই নেকি। নিজের জন্য যদি খরচ করে তবুও নেকি, আর অন্যের জন্য যদি খরচ করে তাহলে তো আরো বেশি নেকি। এই জন্য এই খরচের হালকা পাতলা যে কিছু খরচ বিষয় আছে, এই বিষয়গুলো, কারণ আমরা যারা যাইতেছি এখানে তো আলহামদুলিল্লাহ কেউ গরিব না, কেউ কি আমরা গরিব, কেউ অভাবী না। আল্লাহ তাআলা তো সচ্ছল যারা, তাদের উপরে হজ খরচ করছে। তাহলে আমার প্রয়োজনীয় জিনিস আমি নিজে ব্যবহার করলাম, অথবা আরেকজনকে কিছু একরাম করলাম, এতে কতটুকার খরচ হবে, কিন্তু সবটা অনেক বেশি হবে। কিছু হাজি আছে অবশ্যই একরাম করে, খুব ভালো করে, আর কিছু আছে সেটা বুঝে না, যখনই দেখে 1 রিয়াল মানে 32 টাকা, তখনই আর চা খায় না। হাজি সাহেব বলতেছে, জয় ভাই আর খায় না, 1 রিয়াল মানে 32 টাকা। এখন একটু সালাদ হইলে ভালো হয়, এখন সালাদ টমেটো কত, গিয়ে দেখে 4 রিয়াল। তো এখন হিসাব করে চায়ের কত, হিসাব করে দেখে যে এটা তো 100 টাকা প্রায়। আমাদের দেশে 30 টাকা টমেটো, এখন কত চায়, 100 চলে আসে। এখন যে সে নিল না, কিনলো না, এখন ক্ষতিটা কার হয়? এটা হইলে আমি যেভাবে খাবার দাবার খাইতে পারতাম, আমি সুস্থ থাকতাম, আমার এনার্জি শক্তি, মসজিদে যাওয়া আসা আমার জন্য যতটা সহজ হতো, আমল করা ভালো লাগতো, আমি যদি এইভাবে শুধু 32 চিন্তা করি, তাহলে তো আমার জন্য বাকি আমলগুলো কি হয়ে যাবে, দিন দিন কঠিন হয়ে যাবে। এগুলির প্রতিও খেয়াল রাখতে হবে। নিজের জানের প্রতি খেয়াল রাখতে হবে। কোনো কিছুই অতি আবেগে করা যাবে না, অতি আবেগে করা যাবে না। আবেগের সাথে নিজের বিবেকটাকেও করতে হবে, খেয়াল করতে হবে। সেখানে নিজের জানের প্রতিও খেয়াল রাখতে হবে, সব কিছু খেয়াল রাখতে হবে। হজ সামনে, এখন আমি নফল তওয়াফ, নফল উমরা করতে করতে নিজে অসুস্থ হয়ে গেলাম। তো অসুস্থ হয়ে যাওয়ার পরে তখন কি হবে? তখন আসল হজের সময় আমি অন্যের জন্য বোঝা হয়ে যাব। কতটুকু আমার দ্বারা সম্ভব, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর এখনো আমাদের যাইতে বেশ সময় আছে, যাওয়ার আগে প্রতিদিন হাঁটা দরকার। কি দরকার? হাঁটা দরকার। আমি মনে করি যে হ্যাঁ, এখান থেকে গুলিস্তান হাঁটা তো সম্ভব, হাঁটতে পারবো, এটা তো একদিন সম্ভব, কিন্তু প্রত্যেক দিন বারবার কমপক্ষে মসজিদে 3 বার যেতে হয়। কমপক্ষে কয়বার? একবার তাহাজ্জুদের সময় আমরা যাই, ফজর পরে আমরা চলে আসি। আবার জোহরে যাব না? জোহরে গেলে আবার আইসা খাবার দাবার খাইতে হবে, আসতে হবে। আসরে যদি আবার যাই, তাহলে আসর, মাগরিব, এশা মাঝে নাও আসি, 3 ওয়াক্ত নামাজে সেখানে পড়ে আসি, তাহলে কয়বার যাওয়া হইল? 3 বার। তো 3 বার যাওয়া, 3 বার আসা, 1 কিলোমিটার যদি হয়, তাহলে আসার যাওয়া কত কিলোমিটার হয়ে গেল? 6 কিলোমিটার। এখন আপনি চিন্তা করে দেখেন, এখান থেকে সায়দাবাদ আপনি প্রত্যেক দিন যাইতে পারবেন কিনা?
সায়দাবাদও 6 কিলোমিটার হয় কিনা। তো প্রত্যেক দিন কিন্তু এই আপ ডাউনটা করতে হবে। আর শুধু নামাজে যাওয়া তো শেষ না। আমি এত খরচ করে গেলাম, এত আবেগ নিয়ে গেলাম, কাবাঘরটা একটু দেখা, কাবাঘর ধরা, প্রত্যেক দিন 1-2টা তওয়াফ করা দরকার না? দরকার। আর বর্তমানে যে তওয়াফের নিয়ম করছে, এহরাম ছাড়া নিচে তওয়াফ করা যায় না। মহিলা যারা আছে, মা বোন, তাদের জন্য তো সহজ, তাদের যে আলাদা এহরামের কাপড় নাই, এরা যাইতে পারে বারবার। কিন্তু আমরা যাইতে পারি না। এই জন্য মাতাফে তওয়াফের জায়গায় দেখা যায় পুরুষ থেকে মাশাআল্লাহ তারাই বেশি। আমরা পুরুষ যারা আছি 2তলা 3তলা থেকে যদি তওয়াফ করি, তাহলে একটা তওয়াফে এতগুলি চক্কর সব মিলা কমপক্ষে 5 মাইল। কত মাইল? 5 মাইল। তাহলে প্রতিদিন যদি আসা যাওয়াতে 6 মাইল হয়, আর একটা তওয়াফে যদি আমার 5 মাইল হয়, একটা করে, তাহলে কত হইল? আর তওয়াফটা তো শুধু মসজিদে চত্বরে উঠলেই না, চত্বর থেকে তওয়াফের জায়গা পর্যন্ত যাইতে কখনো আধা ঘন্টা লাগে, কখনো 1 ঘন্টা লাগে। এই রাস্তায় ঢুকতে দেয় না, ওই রাস্তায় দেয় না, নিচতলায় দেয় না, এসকেলেটরে উঠতে হয়, আবার নামতে হয়, সিঁড়ি নিতে হয়। যদি শুধু এই ভিড়ের মাঝে আধা ঘন্টা ঘুরতে হয় তওয়াফের জায়গায় যাইতে, তো মোটামুটি 10-12 মাইল প্রতিদিন হাঁটার জন্য কি নিতে হবে? প্রস্তুতি নিতে হবে। এখন প্রতিদিন যদি 10-12 মাইল হাঁটতে হয়, তাহলে এর আগে আমাকে তো ফিট করতে হবে, আমি যেন এটা করতে পারি। আর মক্কা, মিনা, মুজদালিফা, আরাফাত, এই হাঁটার কথা আর এখন বলা দরকার নাই, বললে ভয় লাগবে। এটা নসিবে কত মাইল হাঁটা আছে এটা আল্লাহ পাক জানে। কখনো হাঁটা কম হয়, কখনো 8-10 মাইল হয়, কখনো 20-25 মাইলও হাঁটতে হতে পারে। এই 3 দিনে কত মাইল হাঁটা হইতে পারে? আমরা 18 সালে হাঁটছি না? হাঁটার কোনো শেষ আছে? হাঁটার কোনো শেষ নেই। কত মাইল হাঁটছি এটা আল্লাহ পাক জানে হিসাব। কিন্তু আবার 19 সালে এত হাঁটতে হয় না। গত বছর একেবারে কম হাঁটা, যেন আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ তাআলা যেন সহজ করে দেন, আল্লাহ তাআলা যেন সহজ করে দেন। তো দীর্ঘ হাঁটা, সেখানে যে আপনি হোন্ডা পাবেন, হোন্ডা নাই, পাঠাও ব্যবস্থা নাই, রিক্সা নাই, অটো নাই, কোনো কিছুই নাই। বিশেষ করে হেরেমের চতুর্পাশে বিরাট এলাকা, কোথাও কোনো এরকম ব্যবস্থা নাই যে আমাকে মসজিদে নিয়ে যাবে, আনবে, এমন কোনো ব্যবস্থা নাই। এই দীর্ঘ পথ কী করতে হয়? শুধু হাঁটতেই হয়। আর মানুষ বহু দূর থেকে হাইটে আসে, 2.5 কিলোমিটার 3 কিলোমিটার দূর থেকে মানুষ হাইটে আসে। ওই তারা হইল নাইজেরিয়ান, ওই যে কালো মানুষগুলি, এরা শক্তিশালী, এরা হাঁটতে পারে। আবার ইন্দোনেশিয়ার কিছু মানুষ আছে ফর্সাস, খাটো খাটো, এরাও আল্লাহর রহমতে কী করতে পারে? হাঁটতে পারে। কিন্তু আমরা বংশগতভাবে, জাতিগতভাবে এত হাইটে আমরা অভ্যস্ত না, এত আমরা হাঁটতে পারি না। এই জন্য আমাদের অবস্থান কাছে থাকতে হয়। যত কাছে থাকা যাবে তত সুবিধা, বেশি নামাজ পড়া যায় মসজিদে, সুস্থ থাকা যায়। আর যত দূরে, তার মসজিদে আসা যাওয়া কম হবে, অসুস্থ হয়ে যাবে। তো এই মক্কা মদিনাতে যে বিষয়গুলো আছে, যেন আমরা সব জায়গায় আদব রক্ষা করতে পারি। মক্কার আদব, মদিনার আদব। আমার দ্বারা এমন কোনো অন্যায় অপরাধ যেন না হয় যে আল্লাহ নারাজ হয়ে যায়, এই বিষয়ের প্রতি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। মক্কা মদিনাতে অনেক দর্শনীয় জায়গা আছে, যে কথাটা গতকালকে বলছিলাম, অনেক দর্শনীয় জায়গা আছে। সেখানে যাওয়ার পরে এই দর্শনীয় জায়গাগুলো, এখানে থাকতে অনেকের দিল খুব চায়, কিন্তু যাওয়ার পরে যখন হাঁটার বিষয় আসে, খরচের বিষয় আসে, বা কষ্টের বিষয় আসে, তখন দেখা যায় অনেকেই হয়তো সেগুলো আর দেখতে পারে না, দেখার সুযোগ হয় না। আমাদের দেশের মানুষ কত টাকা খরচ করে কক্সবাজার যায়, যায় না? আর কত জায়গায় যায়, সিঙ্গাপুর যায়, যায় না? মানুষ বিভিন্ন জায়গায় যায়, দেখতে যায়। আর মক্কা মদিনার যে দেখার দৃশ্যগুলো ইমানদারদের জন্য, এই কক্সবাজার 100 বার গেলেও ওই আনন্দ, ওই মজা আর তৃপ্তি পাওয়া যাবে না মক্কা মদিনার এক একটা জায়গা দেখতে গেলে, দেখলে যে আনন্দ পাওয়া যাবে।
যেমন বদর, ইসলামের প্রথম যে যুদ্ধ বদর, 313 জন সাহাবা যুদ্ধ করছে। সেখানে আবু জাহেল, উতবা, সাইবা, তাদের মরদেহ, এই যে যুদ্ধের এলাকাটা, এই বদর সম্পর্কে আমরা জীবনে কত পড়ছি, কত শুনছি। বদরে যারা শহীদ হয়েছে ওই সাহাবাদের ইতিহাস শুনছি না? এখন এই বদর দেখাটা, এটা কে না চায়? তো ওই দেখার যে আনন্দ, এটা কি কক্সবাজার দেখার আনন্দ এক হবে? কুয়াকাটা দেখার আনন্দ আর ওইটা আনন্দ এক হবে না? এক হবে না। বদর, উহুদ, খন্দক আছে না বিভিন্ন জায়গা। উহুদে আল্লাহু আকবার, মদিনা থেকে 5 মাইল দূরে। কত মাইল? 5 মাইল দূরে। সেখানে আমরা গাড়ি দিয়ে যাব। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, সেখানে প্রায় 70 জন সাহাবার কবর সেখানে। আর জাবালে রুমাত, উহুদ পাহাড়, এগুলো ইনশাআল্লাহ আমরা সেখানে দেখব। সেখানে দেখার অনেক বিষয় আছে। খন্দক আছে, যেখানে পরীক্ষা খনন করে আল্লাহ রসুল যুদ্ধ করছেন। এগুলি সব হইল কোথায়? মক্কায়। আর মিনা, আরাফা, মুজদালেফা এগুলো তো আছেই। যখন হজে আমরা যাব তখন তো এগুলো দেখার হয় না, কিন্তু হজের আগে একদিন এটাকে বলা হয় জিয়ারা। কি বলা হয়? জিয়ারা। জিয়ারার সময় গাড়ি দিয়া জায়গায় জায়গায় নাইমা সবগুলো আগে এক নজর দেখে রাখলে হজের সময় আমল করা সহজ হয়। হজের সময় আমল করা সহজ হয়। এই জন্য এই জিনিসগুলো দেখা। আর কাছাকাছিতে অনেক কিছু আছে, যেমন মক্কার এখানে যে কবরস্থান আছে, এটার নাম হইল জান্নাতুল মুআল্লা। কি নাম? জান্নাতুল মুআল্লা। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, আল্লাহ রসুলের ছেলে তাহের, কাসেম, তাদের কবর, আল্লাহ রসুলের দাদার কবর, অনেকের কবর। ইসলামের আগে ওই রকম ঐতিহাসিক যে ব্যক্তিগুলো, তাদের কবর, বহু সাহাবার কবর। যদিও সেখানে চিহ্নিত নাই কোনটা কার কবর, কিন্তু সেখানে যাওয়া, কিন্তু হাজি সাহেব মনে করে সেখানে গেলে 15 মিনিট লাগে হাঁটতে। তো অনেকেই যায়, কেউ কেউ হাঁটতে হাঁটতে ক্লান্ত, হাঁটতে হাঁটতে কেউ যায়। এতটুকু যদি না হাঁটে, এখানে কিন্তু গাড়ি দিয়ে যাওয়া সম্ভব না। যাইতে হবে কিভাবে? হাইটেই যেতে হবে। কাছাকাছির যে জিয়ারাগুলো আছে এগুলো হাঁটার মাধ্যমে হবে। আর দূরের যেগুলো আছে, আপনারা যদি বদর যাইতে চান যাইতে পারবেন। পরে অনেকে তায়েফে যায়, আছে না? তায়েফের যুদ্ধ, তায়েফে অনেক কিছু আছে। আল্লাহ রসুল তায়েফে দীর্ঘদিন ছিলেন ছোট সময়, মা হালিমা সাদিয়ার বাড়িতে। এগুলো হাজি সাহেবেরা দেখতে যায়। আসলে দেখলে ভালোই লাগে, দেখলে ভালো লাগে। আমরা যে প্রত্যেক বছর যাইতেছি, প্রত্যেক বছর দেখতেছি, এরপরেও আরো দেখতে মনে চায়, এরপরেও আরো দেখতে মনে চায়। এই দেখার আনন্দ আসলে এটা শেষ হয় না। মদিনা শরীফে আল্লাহ রসুলের অনেক কিছু আছে আশেপাশে, সাহাবাদের বাড়িঘর, কোথায় কি ঘটনা ঘটছে সব তো একদিন এখানে বলা সম্ভব না। সেখানে গেলে ইনশাল্লাহ এগুলি আলোচনা হবে। নির্দিষ্ট যে জায়গাগুলো আছে আমরা সেখানে যাব। আর আল্লাহ রসুল যেখানে শুয়ে আছে, এর পাশে যে এই মসজিদে নববীর সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গা, ওই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। মাশাআল্লাহ, ওই জায়গার নাম রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগান। জান্নাতের বাগান, এটা হলো রিয়াজুল জান্নাহ। মা বাইনা কবরি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহ রসুল নিজে বলে গেছেন সহিহ হাদিস, মা বাইনা বাইতি, আমার এই ঘর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, এই ঘর দেখায় বলছে মা বাইনা বাইতি ও মিম্বারি, আর আমার যে মিম্বার দেখা যায় এর মাঝের যে অংশটুকু, এটা হইল রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ও মিম্বারি আলা হাউজি। আর যে মিম্বারটা দেখা যায়, কি দেখা যায়? এটা তো হইল মেহরাব, আর এটাকে কি বলে? মিম্বার। ও মিম্বারি আলা হাউজি, হাউজে কাউসারের পরে এই মিম্বারটাই সেখানে রাখা হবে। তাহলে এই জায়গার গুরুত্ব পুরা মদিনা শরীফের সব জায়গার গুরুত্ব থেকে এই জায়গার গুরুত্বটা বেশি।
আগে যে নিয়ম ছিল সেটা খোলা থাকতো, মানুষ সেখানে অনেক ভিড় করত। এমন হইতো যে আসলে সে রুকু করা যায় না, শেষ দেওয়া করা যাইতো না। অনেকে শক্তিশালী যারা 5-10 জন একসাথে থাইকা একজন এভাবে সবাইকে ঠেলে রাখতো, কয়েকজনে মাঝে 1-2 জনকে নামাজ পড়তে দিত। মানে এটা একটা যুদ্ধ। তো এগুলো আগে ছিল, এখন আলহামদুলিল্লাহ আগের তুলনায় সহজ। কিন্তু আগে বারবার যাওয়া যেত, এখন একবার। এইটা সরকারিভাবে মুআল্লিমের মাধ্যমে সিরিয়াল দেওয়া হবে। মহিলাদের সিরিয়ালের জায়গা ভিন্ন, পুরুষদের ভিন্ন। মহিলাদের সময় ভিন্ন, পুরুষের সময় ভিন্ন। ওই সময় মতো সেখানে যাইতে হবে, গেলে ওই সিরিয়ালে যাবে। সুন্দরভাবে সকলেই 2 রাকাত 4 রাকাত নামাজ 5-10 মিনিট থাইকা নামাজ পড়তে পারে। তো এই নির্দিষ্ট যে সময় দেওয়া হবে, ওই সময়ে যদি আর কেউ না যায়, পরে আর ব্যবস্থা করা বিকল্প এটা সহজ হয় না, বরং অনেক কি হয়ে যায়, কঠিন হয়ে যায়। যেন যখন যেখানে যাওয়ার কথা বলা হবে সময় মতো সেখানে থাকা। আর আল্লাহর রসুলের এই যে মা বাইনা বাইতি ও মিম্বারি, এর মাঝে বেশ কয়েকটা খুঁটি ছিল, 13টা খুঁটি ছিল। কতটা খুঁটি? কিন্তু অনেকগুলি খুঁটি কবরের যে ঘেরাওটা এর ভিতরে চলে গেছে। এখন 7টা খুঁটি বাহিরে আছে। এই 7টা খুঁটির আলাদা আলাদা নাম আছে। ওই নামগুলো দেখা যায় এবং এর ফজিলত হাদিসে পাওয়া যায়। একটা খুঁটির নাম হইল উস্তুয়ানায়ে আয়েশা। কি নাম? উস্তুয়ানায়ে আয়েশা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি বলছেন যে এই মসজিদের এমন একটা জায়গা আছে যেই জায়গার অনেক ফজিলত। আল্লাহ রসুল যেখানে প্রত্যেক রাত্রে নির্দিষ্ট এই জায়গায় তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গাটা কাউকে দেখান নাই। কারণ যদি এই জায়গা দেখায় তাহলে সবাই এই জায়গায় নামাজ পড়ার জন্য ঝামেলা হবে না? ঝামেলা হবে। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার বড় বোন আসমার ছেলে ছিলেন। এখন যেহেতু খালা বলে না, যেন খালার বাড়িতে মেহমান হয়েছে। কি হয়েছে? মেহমান। 2 দিন ছিলেন। পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা রাত্রে তাহাজ্জুদের সময় জায়নামাজটা কোথায় বিছায়, কোথায় নামাজ পড়ে, সারা রাত আর ঘুমাইতো না। ঘুমের বানে সারা রাত শুয়ে থাকতো, দেখতো কোথায় নামাজ পড়ে। 2 রাত্র এভাবে থাকার পরে বলছেন যে খালা, কোন জায়গাটা যে আল্লাহ রসুল নামাজ পড়তো আমি জায়গাটা চিনি, আমি জায়গাটা চিনি। বলে কিভাবে তুমি চিনো? তোমার তো চেনার কথা না। বলছে খালা জায়গা এটা। বলে তুমি কিভাবে বুঝতে পারলা? বলছে আপনাকে আমি দেখছি রাত্রে এসে ঠিক এই জায়গায় নামাজ পড়েন, তুমি ঘুমাও না? এখন আমি ঘুমাইনি। কি করে নাই? এই ছোট ছেলে তার আগ্রহটা এত ছিল জানার জন্য। এই খুঁটির নাম হয়ে গেছে এখন উস্তুয়ানায়ে আয়েশা। আরেকটা খুঁটি আছে, এই জন্য আমরা খেয়াল করে ওই জায়গায় জায়গায় নামাজ পড়ার চেষ্টা করব। আরেকটা খুঁটি আছে উস্তুয়ানায়ে উহুদ। উস্তুয়ানায়ে মানে প্রতিনিধি, বিভিন্ন এলাকা থেকে মানুষ আসতো ইসলাম সম্পর্কে জানার জন্য, প্রশ্ন করত। আল্লাহর রসুল এ প্রশ্নের জবাব দিতেন। এতে অনেক মানুষ মুসলমান হয়েছে এই জায়গাতে। এই নির্দিষ্ট এই জায়গায় যে খুঁটিটা, আল্লাহ রসুল যেখানে বসে তাদেরকে ধর্মের বিভিন্ন বিষয়ে প্রশ্নের উত্তর দিতেন এবং শত শত মানুষ যেখানে মুসলমান হয়েছে, সাহাবা হয়েছে, কাফের যেখানে সাহাবা হয়েছে, ওই খুঁটিটার নাম হইল উস্তুয়ানায়ে উহুদ। উফুদ, ওয়াও ফা ওয়াও দাল, ওফদুন থেকে উফুদ। এটা যদি আমার চিনা থাকে তাহলে আমি কি করতে পারবো? এই জায়গাতে নামাজ পড়তে পারবো। আরেকটা খুঁটি আছে, এটার নাম হইল উস্তুয়ানায়ে সারির। উস্তুয়ানায়ে সারির। আল্লাহর রসুল প্রত্যেক বছর যে জায়গায় এতেকাফ করতেন, যে খুঁটির গোড়ায়, ওই খুঁটির নাম হইল উস্তুয়ানায়ে সারির। এখানে আল্লাহর রসুল দিন রাত এই রমজানের সময় শেষ 10 দিন এই জায়গায় থাকতেন, এখানেই নামাজ পড়তেন।
এই জায়গায় বিশ্রাম করতেন। এই জায়গার নাম হইল, এই খুঁটির নাম হইল উস্তানায়ে সারি। আমার সাথে থাকলে ইনশাল্লাহ আমি গেলি আপনাদেরকে দেখাই দিব, সহজেই বুঝতে পারবেন। এখানে একটা খুঁটি আছে, এর নাম হইল উস্তানায়ে হান্নানা। উস্তানায়ে হান্নানা। বর্তমানে এটার নাম পরিবর্তন করে নাম রাখা হয়েছে উস্তানায়ে খালফ। এটা হইল এই মিম্বার বানানোর পূর্বে যখন আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় গেলেন, জুম্মার নামাজ তো আগে ছিল না, পরে জুম্মার নামাজ আল্লাহ তাআলা দিলেন নামাজ পড়ার জন্য। তখন আল্লাহ রসুল যে দাঁড়ায় জুম্মার আগে খুতবা দিতেন, তখন একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। তো সাহাবা যখন দিন দিন বৃদ্ধি পাইতে লাগলো, মসজিদে নববী বড় হইল, দূর থেকে দেখতে অসুবিধা হয়, এই জন্য পরবর্তীতে মিম্বার বানানো হয় মিম্বার। তো আল্লাহ রসুল এখন আমরা দাঁড়াই এইটাকে, ঠিক না? বসে আমরা কোনটায়? এটা। আর আল্লাহ রসুল কোনটায় দাঁড়াইতেন? এই জায়গায় দাঁড়াইতেন আর ওইখানে বসতেন। তো যখন এই জায়গাতে দাঁড়ায়া তিনি খুতবা দেওয়া শুরু করলেন, তখন ছোট বাচ্চা যেরকম কান্নাকাটি করলে যে আওয়াজ হয়, এবং শিশু কণ্ঠের কান্নার আওয়াজও শোনা যাইতেছে। আল্লাহ রসুলও শুনতেছে, সাহাবায়ে কেরামও শুনতেছে, কিন্তু আওয়াজটা কোত্থেকে আসতেছে প্রথমত কেউ খেয়াল করতে পারে নাই। পরে দেখে যে এই যে মরা খেজুর গাছের খুঁটি, এই খুঁটি কান্না করতেছে। তা আল্লাহ রসুল তিনি মিম্বার থেকে নাইমা ওই খুঁটিকে জড়ায়া ধরলেন। জড়ায়া ধরার পরে যে অনেক সময় কান্না থামাইতে চায় কিন্তু থামতে পারে না অবস্থা, এইভাবে খুঁটি করে কান্না তাকে নিয়ন্ত্রণ করছে। এই পরবর্তীতে এই খুঁটিটাকে ওই জায়গায় দাফন করা আছে, দাফন করে দেওয়া হয়েছে। আজও খুঁটিটা ওই জায়গায় দাফন করা। তো ওই খুঁটি বরাবর যে জায়গা, ওইখানে যে বর্তমান যে খুঁটিটা আছে, পিলার আছে, ওই খুঁটির নাম হইল উস্তানায়ে হান্নানা। বিভিন্ন দেশ থেকে মানুষ আইসা উস্তানায়ে হান্নানা দেখা এই জায়গাতে নামাজ পড়ার জন্য মানুষের ভিড়টা সব থেকে বেশি। উস্তানায়ে হান্নানা আর হইল উস্তানায়ে আয়েশা, ভিড় বেশি। তো ভিড়ের আধিক্যতার কারণে অসুবিধা যখন বেশি হয়েছে, তখন সৌদি সরকার এটার নাম পরিবর্তন করে কি নাম দিয়ে দিছে? উস্তানায়ে খালফ। উস্তানায়ে খালফ। এই ধরনের অনেক বিষয় আছে। আর বর্তমানে তো মসজিদে নববী অনেক বড়। আল্লাহর রসুলের সময় কতটুকু ছিল এটা এখনো চিহ্ন আছে, এখনো সেখানে চিহ্ন আছে। যেমন উপরে খুঁটিতে লেখা আছে হদ্দু মসজিদিন নবী। কি লেখা? হদ মানে সীমানা, হদ্দু মসজিদিন নবী, মসজিদে নববী অর্থাৎ নবীর মসজিদের সীমানা, নবীর মসজিদের সীমানা। একেবারে উপরে সুন্দর ক্যালিগ্রাফি করে লেখা, সোনালি কালিতে লেখা আছে। এতটুকু হইল আল্লাহর রসুলের সময় মসজিদ ছিল। এর ভিতরে নামাজ পড়া আর এর বাহিরে পড়া এটা মনের বিষয় না? পার্থক্য আছে কিনা? আপনি যখন জানবেন যে এইটা আর এটা তো রিয়াজুল জান্নার অন্তর্ভুক্ত না, এটা ইচ্ছা করলে 5 ওয়াক্ত নামাজ পড়া যায়, এটা ইচ্ছা করলে বারবার নামাজ পড়া যায়। যখন আপনি এটা জানবেন, ওই আবেগ আগ্রহটা আপনার মাঝে থাকবে, তখন তো আপনি এখানে আসার জন্য চেষ্টা করবেন। আর সবাই যেহেতু এখানে আসতে চায়, এখানে আজানের সময় ইচ্ছা করলে আসা যায় না। এটা অনেক আগ থেকে কি থাকতে হবে? সিরিয়াল লেগে থাকতে হবে, এরপর এখানে নামাজ পড়া যায়। আবার এর পাশে একটা জায়গা আছে কিছুটা উঁচা, ওই জায়গার নাম হইল আসহাবে সুফা। আসহাবে সুফা, যেখানে গরিব সাহাবা সব সময় হাদিস পড়তেন, কোরআন মুখস্থ করতেন, হাদিস মুখস্থ করতেন, তারা মাসালা মাসাইল নিয়ে আলোচনা করতেন। যেটা প্রথম মাদ্রাসা বলা হয়। কি বলা হয়? প্রথম মাদ্রাসা। 70 জন সাহাবার নাম কিতাবে পাওয়া যায়, যারা আসহাবে সুফার সাহাবা ছিলেন। এই 70 জনের মাঝে 1 নম্বরে যার নাম, তিনি হইলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুহাইব রাদিয়াল্লাহু তাআলা,
এই সকল সাহাবা এই জায়গায় থাকতেন, এখানেই খাইতেন। ওই যে ঘটনা, তারা সবাই ক্ষুধার্ত ছিলেন। এমন সময় আল্লাহর রসুলের কাছে এক পেয়ালা দুধ আসছে। আবু হুরায়রা মনে করছে আল্লাহ রসুলের কাছে যেহেতু হাদিয়া আসছে, তো আমি তো মোটামুটি ভালোই পাবো অংশ। তখন এই হাদিয়া আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিয়া বলতেছে, আবু হুরায়রা, এই যারা আছে এই 70 জন একদিক থেকে খাওয়াই নিয়ে আসো। তখন মনে মনে ভাবলেন, আল্লাহ, এক পেয়ালা দুধ, এটাতে এক টান দিলে আমারই শেষ। এখন এই 70 জন কি করতে হবে? খাওয়াইতে হবে। তো যাকে দিতেছে সেই তো তৃপ্তি করে পান করতেছে। খাইতে খাইতে 70 জন সবাই খেয়েছে। এরপরে আবু হুরায়রা বলছে, আবু হুরায়রা ইশরাব, তুমি পান করো। আবু হুরায়রা পান করছেন, বলে আরো খাও। কি করো? তোমার যত মনে চায়। আবু হুরায়রা বলেন যে আমি আর কি করতে পারতেছি না, খাইতে পারতেছি না, এই পর্যন্ত খাইছি। এরপরও দেখি সেখানে কি আছে? দুধ আছে। পরে আল্লাহর রসুল বাকিটা পান করছে। এই যে এরকম অনেক মুজিজা, অনেক ঘটনা যেখানে ঘটছে, ওইটা হইল আসহাবে সুফফার জায়গা। জায়গাটা নির্দিষ্ট, জায়গাটা নির্দিষ্ট, বাকি ফ্লোর থেকে এতটুকু উঁচা। এই জায়গায় মানুষ নামাজ পড়ার জন্য, আসরের পরে কোরআন তেলাওয়াত করার জন্য মানুষের যে কি ভিড়, সেখানে যতই ভিড় হোক, ওই ভিড়ে কি আমার একটু যাওয়া দরকার না? আমার কি মনে চায় না যে সেখানে কি আমি একটু দাঁড়ায়া দুরূদ শরীফ পড়ি, সেখানে দাঁড়ায়া আমি আল্লাহ রসুলকে সালাম দিই? মনে চায় না? আমার মনে চায়। এরকম অনেক সুন্দর সুন্দর বিষয় আছে। আল্লাহর রসুল যেই কূপের পানি দিয়ে উজু করতেন, ওই জায়গার ঢাকনার মতো সাদা দেওয়া আছে 21 নম্বর গেট বরাবর, ওইটাও দেখা যায়। এরকম অনেক বিষয় আছে, যে বিষয়গুলো যখন আপনি জানবেন, কিতাব থেকে হোক বা কারো থেকে হোক, আর সেখানে কিভাবে যাওয়া যায় এটাও জানবেন, তখন আপনার ভিতরে, আমার ভিতরে কি হবে? আগ্রহ হবে রসুলের মহব্বতে। এটাই তো বলে এশকে রসুল। কি বলা হয়? এশকে রসুল, রসুলের মহব্বত, তার ভালোবাসা। এই জন্য এই বিষয়গুলো যে আছে, এগুলির প্রতি আমাদের খেয়াল রাখতে হবে। আবার এই বাউন্ডারির মসজিদে নববীর বাহিরি একটা জায়গা আছে, মসজিদে গামামা। কি বলে? মসজিদে গামামা। যে জায়গায় আল্লাহ রসুল গাইবী জানাজার কথা যে বলে, হাফসার বাদশাহ নাজ্জাশির জানাজা আল্লাহ রসুল যেখানে পড়ছেন, আল্লাহ রসুলের জীবদ্দশায় যত ঈদের নামাজ হয়েছে ওই জায়গায় পড়ছেন। হযরত আবু বকর, হযরত উমর, উসমান, সাহাবায়ে কেরামদের যুগে যেই জায়গায় জানাজার নামাজ এবং ঈদের নামাজ হইত, কিন্তু আমাদের বাংলাদেশে হাজিরা ওই লাইনে যদিও থাকে, সে জানে না, তার খবরই নেই। আরো বিভিন্ন মসজিদ আছে, মসজিদে ইজাবা, মসজিদে ইজাবা, যেখানে আল্লাহর রসুল সাহাবায়ে কেরামদের সাথে আসতেছেন, হঠাৎ আল্লাহ রসুল সেজদায় পড়ে গেছেন। তো আল্লাহ রসুল সেজদা করতেছে, সেটা তো উঠবে তো, কিন্তু দীর্ঘক্ষণ সেজদা থেকে উঠতেছে না। তখন সাহাবাদের মাঝে সন্দেহ হয়ে গেল, আসলে কি আল্লাহ তাআলা তার রূহ কবজ করে নিয়ে গেছে। তখন লারা দিয়ে দেখলেন একটা আঙ্গুলের মাঝে যেন আল্লাহ রসুল জিন্দা। এরপরে তিনি সেজদা থেকে উঠছেন। তো সেখানে আল্লাহ রসুল উঠে বললেন যে, হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে বলে গেছেন, আর আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করছি। অনেক লম্বা বিষয়। আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছেন। তার মাঝে একটা দোয়া ছিল, এই উম্মত যত অন্যায় অপরাধ করুক, আল্লাহ তাআলা যেন কওমে আদ, কওমে সামুদ, কওমে লূতের মতো একসাথে আল্লাহ তাআলা ধ্বংস না করে। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। যার কারণে এত অন্যায় হইতেছে, এত অপরাধ হইতেছে, হওয়ার পরেও কওমে লূত যা করছে, এখন এগুলি হইতেছে না? এগুলি হইতেছে। কওমে আদ যা করছে, এখন এগুলি হইতেছে না? এগুলি হইতেছে। এত অন্যায়, এত অপরাধ হওয়ার পরেও আল্লাহ তাআলা তার এই বান্দাদেরকে ধ্বংস করতেছেন না, আল্লাহ রসুলের ওই দোয়ার কারণে।
ওই মসজিদকে কি বলে? মসজিদে এজাবা। এই মসজিদে নববী থেকে 10-15 মিনিট রাস্তা। আরেকটা মসজিদ আছে যেটার বর্তমান নাম হইল মসজিদে আবু জর। মসজিদে আবু জর। এই মসজিদে ঘটনা অনেক বিষয় আছে সেখানে। তো মসজিদে নববীর চতুর্পাশে যতগুলো ছোট ছোট মসজিদ, প্রত্যেকটা মসজিদের একটা ইতিহাস আছে। একটা কিতাবে আছে আমার কাছে, এটা হইল শুধু আশেপাশের মসজিদগুলোর ইতিহাস। বুয়ুতুস সাহাবা, কোন সাহাবার বাড়ি কোথায় ছিল, একেবারে ম্যাপ দেওয়া দেওয়া একটা কিতাব আছে। আবিয়ারে সাহাবা, সাহাবাই কেরামের বাড়ির পাশে কোথায় কোথায় কূপ ছিল, এই কূপগুলোর কি আছে? ম্যাপ আছে। আপনি যদি সেভাবে খোঁজ করেন সবগুলো খুঁজে খুঁজে জায়গাটা পাবেন। যতগুলো মসজিদ আছে সমস্ত মসজিদের ইতিহাস, কেন এই মসজিদটা হইল, এই মসজিদের সাথে আল্লাহর রসুল বা কোন সাহাবার সম্পর্ক, সেগুলো আলাদা আলাদা বিষয়গুলো আছে। এই জন্য আমরা সেখানে যাওয়ার পরে আমাদের সময়টাকে আমরা কাজে লাগাবো। সময়টাকে আমরা মক্কায় যখন থাকবো তখনও আমরা সময়টাকে কাজে লাগাবো, যখন মদিনাতে থাকবো তখনও আমাদের সময়টাকে আমরা কাজে লাগাবো। তো মসজিদে যদি আমরা 5 ওয়াক্ত নামাজ গিয়ে জামাতে পড়তে পারি আর সময়টাকে কাজে লাগাইতে পারি, গপসপ এদিকে সেদিকে সময়, হাঁটাহাঁটি ঘোরাঘুরি আছে না কিছু মানুষের অভ্যাস, এগুলো যদি আমরা না করি তাহলে অবশ্যই আমার সময়ের মাঝে কি হবে? বরকত হবে। আমার এই সময়টা যতদিনই আমরা থাকি, কম হোক আর বেশি হোক, এই সময়টাকে যেন আমাদের কাজে লাগে, এই জন্য আমাদের কি করতে হবে? এই খেয়াল থাকতে হবে, চেষ্টা থাকতে হবে। তো এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। খেয়াল রাখলে এটা আমার জন্য সুবিধা, আমার পাশে যারা আছে তাদের জন্য সুবিধা। সেখানে যাওয়ার পরে সব থেকে বেশি যেটা খেয়াল রাখা, নামাজটা জামাতে পড়া। নামাজটা জামাতে পড়া। কোন জায়গার জামাত? ঘরের জামাত না মসজিদের জামাত? হ্যাঁ, মসজিদের জামাত। আমাদের দেশের মানুষ এটা ভালো, মদিনাতে যাওয়ার পরে 40 ওয়াক্ত নামাজের যে ফজিলত এটা জানে। তো মদিনার মসজিদে নামাজ পড়লে এক এক রাকাতে কত রাকাতের সওয়াব? হ্যাঁ, বিভিন্ন রেওয়ায়েত আছে, কিন্তু সব থেকে সহি হইল 1000। কত? 1000। 1000 রাকাতের, এর বেশিও আছে, কিন্তু এটা সবচেয়ে সহি। আর বাইতুল্লাতে 1 রাকাতে 1,00,000। এখন একের ফজিলত তো অবশ্যই আছে, এইটার গুরুত্ব হাজিদের মাঝে থাকে, কিন্তু একে যে 1,00,000 ওইটার গুরুত্ব হাজিদের মাঝে কম থাকে। কারণ এটার ফজিলত শুনছে আর ওইটার ফজিলত শুনে নাই, এই জন্য দুটোটারই ফজিলত আছে। আমি মক্কার মসজিদে গিয়েও যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, মদিনার মসজিদেও যেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আমার চলাফেরা, আচরণ, ব্যবহারে যেন কোনো মানুষ কষ্ট না পায়। আর কেউ যদি আমাকে কথায়, আচরণে কোনোভাবে আমাকে কষ্ট দেয়, তাহলে আমি কি করব? সবর করব। ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। এই হজের আলোচনায় আল্লাহ তাআলা নিজেই বলেন যে তুমি পাথেও অর্জন করো। তুমি যে হজে যাবে, তোমার কিছু নিয়ে যাইতে হবে। তুমি যা কিছু নিয়ে যাবে, রিয়েল নিয়ে যাই, টাকা পয়সা নিয়ে যাই, জরুরি কাগজপত্র, এরপরে কাপড় চোপড় নেই না আমরা জানি, আসল কোনটা? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। তুমি যা কিছু সাথে রাখবে এর মাঝে 1 নম্বর হইল তোমার তাকওয়াটা। সব থেকে গুরুত্ব কোনটা বেশি থাকবে? তাকওয়া। যত তাকওয়া যার যত বেশি থাকবে, তার জন্য হজটা তত সহজ হবে, ভালো হবে, তার কাছে কোনো কষ্ট মনে হবে না। এখন এই হজ আর উমরা, এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে, জানার থাকে, এগুলো আমরা কি করব? জিজ্ঞেস করতে পারি। আর তালবিয়া কি সকলের মুখস্থ হয়েছে? তালবিয়া কে কে পারেন দেখি, হাত দেখি। জসিম ভাই বলে।
আল্লাহ না, আল্লাহ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। হ্যাঁ, বলেন। ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারি, আর টান দিব। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, বলেন সবাই। লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা প্রত্যেক হাজির একেবারে সহিভাবে তার মুখস্থ কণ্ঠস্থ থাকতে হবে। আর তাকবীরে তাশরিক যেটা, ওইটাও তো বলা ওয়াজিব। তাকবীরে তাশরিক নাকি? হ্যাঁ, এই তাকবীরে তাশরিক এটা কোন তারিখ থেকে কোন তারিখ পর্যন্ত করতে হয়? জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 9, 10, 11, 12, তাহলে কত হইল? 4 × 5 = 20, আর 13 আসর পর্যন্ত। তাহলে ফজর, জোহর, আসর 3 ওয়াক্ত। মোট কত ওয়াক্ত হইল? 23। 23 না? 23 ওয়াক্ত। এই 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে কমপক্ষে একবার তাকবীরে তাশরিক পড়া, এটা প্রত্যেকের জন্য ওয়াজিব। পুরুষের জন্য ওয়াজিব, মেয়েদের জন্য ওয়াজিব। পার্থক্য এতটুকু, পুরুষ যারা তারা জোরে পড়বে, আওয়াজ করে পড়বে, যেন আশেপাশে সবাই শুনে। আর মা বোন যারা, তারা আস্তে আস্তে পড়বে, নিজের আওয়াজটা নিজে যেন শুনতে পারে। তাকবীরে তাশরিক, এই জন্য আমরা তালবিয়া যেরকম মুখস্থ করব, তাকবীরে তাশরিক এটা তো শুধু হজের জন্য না, সারা জীবনের জন্য দরকার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কে কে পারেন এটা? বলেন দেখি। মাশাআল্লাহ। মজিদ ভাই? মাশাআল্লাহ। আবে সাহেব? মাশাআল্লাহ। এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। কি বলা হয়? তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিকটাও সকলকে শিখতে হবে, জানতে হবে। শুধু ওইখানে গিয়ে যে সব শেখা যাবে, এখনো সময় আছে আমাদের, এখনো আমাদের সময় আছে। এখন থেকে 2টা কাজ বেশি করা। একটা হইল হাঁটা, আর একটা হইল যে দোয়া, নিয়ম, এগুলো বারবার পড়া, এগুলো বারবার পড়তে থাকা, শিখতে থাকা। যদি এগুলি বারবার আমরা পড়তে থাকি, শিখতে থাকি, তাহলে আমার জন্য সেখানে সহজ হবে। আর হজের যে কোনো একটা বই, যে কোনো একটা বই থাকা দরকার। কিছু আছে অনেক বড়, কিছু আছে একেবারে ছোট। এর জন্য সহজ হইল, মাসাইলের জন্য সহজ হইল আহকামে হজ। কোনটা? আহকামে হজ। আর বিভিন্ন কিছুর ফজিলত, গুরুত্ব, এগুলো জানার জন্য ভালো হইল ফাজাইলে হজ। কোনটা? ফাজাইলে হজ। প্রত্যেক হাজির সাথে একটা ফাজাইলে হজ আর একটা আহকামে হজ, সকলের কমপক্ষে একটা আহকামে হজ দরকার। আহকামে হজের মাঝে একেবারে সহজ করে লেখা, এর মাঝে কোনো ধরনের অন্য মাযহাব বা বিভিন্ন ধরনের আছে ঝামেলা, এগুলো নাই। কিন্তু আমাদের দেশের হাজি সাহেব দেখা যায় অনেকেই এই 100 টাকা 150 টাকা দিয়ে একটা বই কিনে না, বই নেয় না। আর ওই দেশে যাওয়ার পরে যখন ফ্রি বই দেয়, এটা কি করে নেয়। এখন তাদের মাসালার সাথে অন্যদের মাসালা পার্থক্য হয়। তাদের মাযহাব আমাদের মাযহাব কি আছে?
পার্থক্য আছে। এরপরেও মানুষ দেখা দেখি অনেক কিছু ভুল করবে, কেউ না বুঝে ওইগুলিও লিখে দেয়, ওইগুলিও ঠিক, যার সাথে কোনো শরীয়তের মাসালার কোনো সম্পর্ক নাই। এই জন্য ওই ধরনের বই পুস্তক দেখলে আমরা কি করবো না, নিব না, নেওয়া কোনো দরকার নাই। পাইলে শুধু নিয়ে কি করে রুমে রেখে দেয়। আসার সময় যখন লাগেজ, জায়নামাজ নেওয়ার জায়গা নাই, খেজুর নেওয়ার কি নাই, জায়গা নাই, যা বই রাস্তার থেকে ঢুকাইছে সব ডাস্টবিনে ফেলায় রেখে আসে। বলেন সেখানে কোরআন শরীফের আয়াত আছে, হাদিস আছে, ধর্মীয় কথা আছে, দু একটা নইলে আমাদের সাথে না মিললো, বাকিগুলি তো ভালো কথা। এখন এগুলো যে আমি ডাস্টবিনে ফেলায় রেখে আসলাম, অথবা আমি খাটের উপরে ফেলায় রাখলাম, ওইখানের যে যারা কর্মচারী আছে এরা কি অফিসে ফেরত দেয় নাকি ময়লায় ফেলায়? ময়লায় ফেলায়। তাহলে এই কাজটা কেন করি? এগুলো আমাদের করার দরকার নাই। আবার কিছু হাজি আছে ওইখানে কোরআন শরীফ দেয়, কি দেয়? কোরআন শরীফ দেয়। কোরআন শরীফের ছাপা কিন্তু সব একরকম না। তো কোরআন শরীফ দেয়, কি করে কোরআন শরীফ নিয়ে কি করবে, আসার সময়, বিশেষ করে আসার সময় সবাইকে একটা করে কোরআন শরীফ দেয়। এটা খুব আগ্রহ করে নেয়, আসার সময় এটা প্লেনে যেখানে রাখছে ওখানে রেখে আসে। আর কেউ যদি আল্লাহ আল্লাহ করে বাড়িতে আনে, পরে দেখে এটা পড়তে পারে না, কেন ওই ছাপা আর এই ছাপার পার্থক্য আছে। আমাদের জের জবর, তাদের জের জবরের ধরন ভিন্ন, পড়তে পারে না। যখন পড়তে পারে না, এটা মসজিদ সালাম দেয়।